এইবার আসেন তৃতীয় নাম্বার ব্যক্তি। রব্বে কারীম যার বিষয়ে বলছেন তৃতীয় নাম্বার ব্যক্তি কে? ঈমানদার ব্যক্তি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বে কারীম বলেন যারা যাকাত প্রদানে সক্রিয়, যারা যাকাত দিতে ভালোবাসে, এরা হচ্ছে ঈমানদার ব্যক্তি। এখন আমাদের এই সমাজগুলো, আমাদের এই থানা, আমাদের এই জেলাগুলোকে যদি আমরা একটু তল্লাশি করি, যাকাত দেনেওয়ালা লোক পাওয়া যাবে কি? পাওয়া যাবে? এরকম কোনো মানুষ নাই যে হিসাব করে তার যাকাতগুলোকে ব্যয় করে। অধিকাংশ মানুষ যাকাতই দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতু কুনতারাতু ফিল ইসলাম। যাকাত হচ্ছে ইসলামের একটা সিঁড়ি, ইসলামের একটা ব্রিজ, সেতু। সেতু ছাড়া যেরকম সহজে কেউ ওপার পার হতে পারে না, যোগাযোগ ব্যবস্থা খারাপ হয়ে যায়, সেতু ছাড়া নৌকা নিয়ে কেউ যদি পার হতে থাকে, এই নৌকা কোনো এক সময় ডুবে যেতে পারে। ঠিক যাকাত ছাড়া কেউ যদি ইসলামে উঠতে চায়, সে কখনো ইসলামের মধ্যে যেতে পারবে না। সুতরাং যাকাত হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম একটা বিষয়, যেটা আমার আপনার মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের মাধ্যমে পবিত্র করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে নিয়ে একবার বসে আছেন। আর রাসূল তাও আবার কাবার হাতিমের উপর বসে আছে। সাহাবায়ে কেরাম এসে বলতেছিলেন, ওগো রাসূল, অমুক গোত্রের অমুক লোকের জাহাজগুলো ডুবে গেছে। মালবাহী অনেকগুলো জাহাজ ছিল, সেই জাহাজগুলো ডুবে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, শোনো শোনো, তোমরা খবর নিয়ে দেখো, সেই ব্যক্তি যাকাত আদায় করে নাই, না করার কারণে রব তার জাহাজগুলোকে ডুবিয়ে দিয়েছেন। যাকাত না আদায় করার কারণে রব তার জাহাজগুলো ডুবে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল বলেন, জঙ্গলে হোক বা যেখানেই হোক, মানুষের কোনো অর্থনৈতিক যদি ঘাটতি আসতে থাকে, বুঝতে হবে সে তার যাকাত আদায় করছে না, মালের হক আদায় করছে না। একটা সময় আল্লাহ তাআলা তাকে নিঃস্ব করে দিবেন। এই যাকাত না দেওয়ার কারণে নিঃস্ব করে দিবেন। যাকাত এটা অত্যন্ত দামি একটা জিনিস। এই যাকাতের কারণে আমাদের মালগুলো, যারা ধনী আছি, পবিত্র হয়ে যায়। শুধু তাই নয়, এই যাকাতের কারণে সমাজে হত দরিদ্ররা খেতে পারে। আজকে পতিতলায়ের দেহে ব্যবসাগুলো কেন হচ্ছে? আমরা যারা ধনী আছি, এরা যাকাত দিচ্ছি না। বাংলাদেশের মানুষেরা পার্সেন্টেজ করে যদি যাকাত দিত হিসাব করে, বাংলাদেশের মানুষ কখনো গরিব থাকতো না, কখনো গরিব থাকতো না। সকলেই সচ্ছলভাবে চলতে পারত। একজন মানুষ দেহ ব্যবসা করছে, একটা মেয়ে ইজ্জত বিক্রি করে ছাড়ছে। কিয়ামতের ময়দানে খোদার কসম, প্রত্যেকটা মালদারকে জিজ্ঞাসা করা হবে এবং বলা হবে, তুমি যদি হিসাব করে তোমার যাকাতগুলো দিতা, তাহলে আজকে এই সুন্দর রমণী তার ইজ্জতটাকে বিক্রি করতো না, পতিতলায় গিয়ে তার ইজ্জতটাকে বিক্রি করতো না। এই জন্য যাকাত আমাদেরকে দিতে হবে। যাকাত না দিলে আমাদেরকে কারুনের মতো ধরে ফেলবে রব। হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, নাম শুনেছেন? কারুন। যেরকম কয়েকটা শক্তিশালী লোক, তাফসীরের কিতাবে এসেছে, কয়েকটা শক্তিশালী লোক তার গোডাউনের চাবি বহন করতে পারে, এরকম ধনী ছিল। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, যাও যাকাত দিতে বলো, তোমার চাচাতো ভাইকে যাকাত দিতে বলো। দেখেন যারা যাকাত না দেয় তাদের জন্য কত ভয়। হযরত মূসা গেলেন, গিয়ে বললেন, ভাইজান, আপনি তো অনেক অর্থ সম্পদের মালিক, আপনি আল্লাহর জন্য যাকাত দিয়ে দেন। কারণ ওই সময় বলতেছিল, শোনো শোনো, অদৃশ্য কোনো মানুষের, অদৃশ্য কোনো জিনিস আমাকে সহযোগিতা করে নাই ধনী হওয়ার জন্য। আমি আমার মেধা খাটিয়ে এত বড় অর্থ সম্পদের মালিক হয়েছি, সুতরাং আমি কাউকে যাকাত দিতে পারবো না। যাও যাও, তোমার ইসলাম নিয়ে তুমি পড়ে থাকো, তোমার ইসলামের জন্য আমি যাকাত ব্যয় করতে পারবো না। ওই সময় মূসা আলাইহিস সালাম বলতেছিলেন, ভাইজান, আল্লাহ কিন্তু ধরে ফেলবেন আপনাকে, আপনি আপনার অর্থ সম্পদ থেকে আল্লাহর জন্য যাকাত দেন। আবার বলছি, এইবার কারুন রেগে গিয়ে মূসা আলাইহিস সালামকে ধমক দিয়ে তার ঘর থেকে বের করে দিল। এইবার কারুন ভাবতেছিল মূসাকে একটু সোজা করতে হবে, হযরত মূসাকে লাঞ্ছিত করতে হবে। যার জন্যে কারুন এলাকার মধ্যে ঘুরে ঘুরে বলতেছিল, দেখো মূসা, আমরা যারা ধনী আছে আমাদের মালগুলো নিয়ে সে আত্মসাৎ করবে। নাউজুবিল্লাহ। মূসাকে শায়েস্তা করতে হবে। কিভাবে করা যায়? খারাপ মানুষের কিন্তু একটা চক্র থাকে, একটা দল থাকে। দেখবেন এই খারাপ মানুষগুলো সবসময় এক চায়ের স্টলে বসে খাবার খাবে, এক চায়ের স্টলে বসে চায়ে চুমুক দিবে খারাপ যারা আছে। তো সমস্ত খারাপ ধনীরা সেই সময় কারুন সহকারে একত্রিত হয়ে বলতেছিল, মূসাকে ইজ্জতহানি করতে হবে। কিভাবে? এই এলাকায় একজন বেশ্যা নারী আছে, এই বেশ্যা নারীকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিব। সে বলতে হবে তাকে যে মূসা আমার সাথে জেনা করেছে।
এইবার কারণ চারদিকে এলান করে বলছে, মূসা আমাদের জন্য কিছু ইসলামী হুকুমতের কথা বলবে, ইসলামী আইন আমাদের সামনে পেশ করবে, তোমরা সকলেই একত্রিত হও। হযরত মূসা খুশি হয়ে সে অনুষ্ঠানে গেলেন। সেখানে গিয়ে বলতেছিলেন, নামাজ না পড়লে আল্লাহ তোমাদের জন্য এই শাস্তি রেখেছেন, যাকাত না দিলে এই শাস্তি রেখেছেন। একজন প্রশ্ন করেছেন, ওগো মূসা, কেউ যদি জেনা করে তাহলে তার জন্য কি হবে? মূসা আলাইহিস সালাম বললেন, কেউ যদি জেনা করে তাকে কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। ওই সময় বলতেছিল, ওগো মূসা, যদি আপনি জেনা করেন? হযরত মূসা বললেন, যদি আমি জেনা করি আমাকেও পাথর দিয়ে তোমরা হত্যা করে ফেলবা, এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা হচ্ছে আল্লাহর আইন। ওই সময় ওই মহিলাটাকে বললে, এই মহিলা দাঁড়া, মূসা আলাইহিস সালাম তোর সাথে জেনা করে নাই, তুই সাক্ষী দে। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত মূসা বললেন, এই মহিলা, খোদার কসম করে তুমি বলো, তুমি কি আমার সাথে জেনা করেছো? আমি কি তোমার সাথে জেনা করেছি? মহিলাটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেছিল। যখন হযরত মূসা কসম দিলেন, থরথর করে কাঁপতেছিল। ওই সময় মহিলাটা বলতেছিল, খোদার কসম করে বলে আমি আপনার সাথে কখনো অনৈতিক কাজে জড়িত হই নাই, বা আপনিও আমার সাথে কখনো জেনায় লিপ্ত হন নাই, আপনিও কখনো আমাকে জেনার প্রস্তাব দেন নাই। খোদার কসম করে বলি, তারা আমাকে 10,000 স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়েছে, এই লোভ দেখিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বলেছে। হযরত মূসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন, চিৎকার করে কাঁদতেছিলেন। আর রব্বে কারিমের পক্ষ থেকে আওয়াজ আসলো সঙ্গে সঙ্গে, ওগো মূসা, তুমি কি চাও? এদের বিষয়ে তুমি কি চাও? তোমার হাতে ফায়সালা। হযরতে মূসা বললেন, এ মাটি তাদেরকে ধরে ফেল। হযরতে মূসা যখন প্রথম বললেন, বলার সাথে সাথে কারণ সহকারে যারা ছিল সকলকে কোমর পর্যন্ত ডুবে নেওয়া হলো। মাটি তাদেরকে গ্রাস করে ফেললো, কোমর পর্যন্ত তাদেরকে খেয়ে ফেললো। এবার মূসা বললেন, ধরে ফেল। এইবার তাদের গলা পর্যন্ত ডুবে গেল, গলা পর্যন্ত মাটি গেল। এইবার তারা চিৎকার করে বলছে, ওগো মূসা, তোমার রবের প্রতি ঈমান আনলাম, আমরা যাকাত দেব, আমাদের সমস্ত অর্থ সম্পদগুলো আমরা আল্লাহর জন্য ব্যয় করে দেব, আমাদেরকে মাফ করে দাও। মূসা আলাইহিস সালাম আবার বললেন, এই মাটি একেবারে গিলে ফেল। কারণ সহকারে সকলকে মাটি একেবারে গিলে ফেলল। হযরতে মূসা আলাইহিস সালামকে রব্বে কারীম সঙ্গে সঙ্গে আওয়াজ পাঠালেন, ওগো মূসা, তারা যেভাবে তোমার কাছে অনুনয় বিনয় জানাতে ছিল, ওগো মূসা, তোমাকে যেভাবে তোমার কাছে তারা ক্ষমা চাইতেছিল, আমার সত্তার কসম, তারা যদি একবার আমার কাছে বলতো, আল্লাহ ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন, আমি তাদের জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দিয়ে ওলির দফতরে তাদের নাম লিখিয়ে দিই। সুবহানাল্লাহ বলতে ভালো লাগতেছে না? এই জন্য রব্বে কারীম বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা গুনাহ করতে ভালোবাসো। ওয়া আনা আগফিরুয-যুনুবা জামিআ, আর আমি রব্বে কারীম তোমাদের ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করতে ভালোবাসি। আমি এমন দয়াময় রব। আমরা তো গুনাহ করি, রব আমাদেরকে মাফ করতে ভালোবাসে। যেখানে মূসা আলাইহিস সালাম তাদেরকে বলছে, এই মাটি তাদেরকে খেয়ে ফেল, হযরতে মূসাকে আল্লাহ কসম খেয়ে বলছে, আমার সত্তার কসম, তারা যদি আমার কাছে ক্ষমা চাইতো, সকলকে মাফ করে দিয়ে আমি আল্লাহর ওলির খাতায় তাদেরকে নাম লিখিয়ে দিই। আমাদের রব কত বড় দয়াময় রব। আজকে সেই রব থেকে আমরা দূরে সরে আছি, আজকে সেই রবের গোলামি থেকে আমরা বড় দূরে সরে আছি, রবের গোলামিতে আসতে পারছি না। আজকে এখানে এত বড় স্প্যান্ডেল সুন্দর করে সাজানো হয়েছে। আমি তো এই এলাকারই সন্তান। বেশ কিছুদিন আগে এই মাঠেই শুধু এতটুকু কাপড় দিয়ে সাজানো হতো, এখানে নর্তকীরা নাচতো, এখানে মানুষ ধরতো না। এটা আমার চোখে দেখা। আজকে কত সুন্দর করে আপ্যায়ন করা হয়েছে, কত সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। কপাল পোড়া মুসলমান এই রহমতের সামিয়ানার নিচে নাই। সকলেই বিবি নিয়ে ঘরে শুয়ে আছে। এই বিবি একটা সময় তোমাকে দেখে ভয় পাবে, যখন তুমি লাশ হয়ে যাবা। একটা সময় তোমাকে দেখে কান্না করবে, বলবে তাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, তোমার দাফন কাফন হবে। সে সহজে সেই ঘরে প্রবেশ করবে না, ভয় খাবে যে না, আমি এই ঘরে কখনোই যাব না, কখনোই এই ঘরে যাব না। এ ঘরে আমার স্বামী মৃত্যুবরণ করেছে, অন্য ঘরে গিয়ে সে থাকবে। এটা হচ্ছে আমার আপনার বাস্তব জীবন। আমরা যাদের জন্য যা কিছু করছি, এগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কি করছি নিজেদের জন্য, এটা একটু ভেবে দেখি। এই যে কামাই কাজি করছি, আমাদের
বেলা শেষে যখন আমরা দোকানে যাই, আমরা সকলেই কেউ বা আমাদের বাচ্চাদের জন্য কিছু কিনি, আমাদের বিবিদের জন্য কিছু কিনি, আমাদের সাংসারিক প্রয়োজনের জন্য কিছু কিনি, নিজের জন্য আমরা কোনো কিছু কিনি না। এই পরিশ্রমটাও আমরা অন্যের জন্য করছি। সুতরাং আমাদের ভিতরে বিবেক বুদ্ধি নিয়ে আসতে হবে, আমাদের নিজেদেরকে জাগাতে হবে আখিরাতের মঞ্জিলের দিকে। আমাদের যে মৃত্যু হবে, এই মৃত্যুর সাথে সাথে যেন আমরা ইমানদার হিসাবে আল্লাহর কাছে যেতে পারি।